নমস্কার, রণজিতে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি সবাই ভালো আছেন। আমার থাম্বনেল দেখেই আপনাদের বুঝতে অসুবিধা হচ্ছে না যে এই সময় দাঁড়িয়ে বাম ছাত্র যুব যেভাবে এই লাল পতাকায় আকৃষ্ট হচ্ছে সেটা কিন্তু নজিরবিহীন। আমি বলবো যে 2011-র পর থেকে প্রত্যেকটা নির্বাচন বামেরা এমনভাবে পরাজয়ের সামনে হয়েছে যেটা কিনা নিশ্চিতভাবে এটা লজ্জাস্কর। এবং আমি প্রত্যেকটা নির্বাচনের কথাই বলবো যে ভোট শেয়ার একেবারে তলানিতে পৌঁছেছে, আসন তো পাইনি, কিন্তু সেই জায়গা থেকে উত্তরণের পথ বেছে নেওয়ার জন্য বিভিন্ন কর্মসূচি তারা নিয়েছে বিভিন্ন সময়, কিন্তু এখনো তার প্রতিফলন ভোট বাক্সে অন্তত পড়েনি। আমরা রাস্তাঘাটে মাঠে ময়দানে মানুষের আলোচনায় একটু কান পাতলেই বুঝতে পারছি, এবং বিভিন্ন কর্মসূচিতে যে ভিড়ে ঠাসা বামেদের কর্মসূচিগুলো সাফল্যমণ্ডিত হচ্ছে সেখানেও মানুষের একটু কটাক্ষ যে শূন্য বাম এত পরিপূর্ণ কর্মসূচিতে কোনো রকম ছাপ ফেলছে না ভোটের বাক্সে। নিশ্চিতভাবে এটা সত্য, কিন্তু সাম্প্রতিক অতীতে বিভিন্ন জায়গায় আমার পিছনেও যেটা দেখতে পাচ্ছেন যে এই ছাত্র যুবরা, বিশেষ করে এটা পুরো ছাত্র সমাজ, এটা যাদবপুরের ঘটনার পরিপ্রেক্ষিতে পুরো ছাত্ররা রাস্তায় নেমে এসেছিল বারে বারে। যাদবপুর বিভিন্ন আন্দোলনের সাক্ষী থেকেছে, বিভিন্ন প্রতিবাদ আন্দোলনের সাক্ষী থেকেছে। এই ছাত্ররা কিন্তু কিছুদিন আগেও বামমুখী ছিল না। আপনারা হয়তো বললে বিশ্বাস করবেন না, একটা বড় অংশের যে ছাত্র সমাজ যুব সমাজ তারা বামেদের দিক থেকে মুখ ফিরিয়ে নিয়েছিল, কিন্তু এখন এই সময়ে তারা তুলনামূলক যখন আলোচনা করছে, যখন বামেদের 34 বছরটা, হয়তো এই সময়ের অনেক ছাত্রই সেই 34 বছর দেখেনি, জানে না, বোঝে না, কিন্তু তারা এই 11 সালের পর থেকে যা দেখেছে এবং 2000 সালের পর থেকে অন্তত 11 সাল পর্যন্ত যে সময়টা বামেদের রাজত্ব দেখেছে এই আজকের ছাত্ররা, তারা কিন্তু একটা পার্থক্য নিশ্চিতভাবে তৈরি করতে পারছে। যে বুদ্ধদেব বাবুর সরকার যেভাবে ছাত্রছাত্রী মেধা প্রত্যেকটা উৎকর্ষতা তাকে সম্মান জানিয়েছিলেন, এই সময়ে যে সরকার রয়েছে তারা কোনো ভ্রুক্ষেপই করছে না, এগুলোকে একেবারে ধুলোয় লুটিয়ে দিচ্ছে। প্রতিদিন আপনারা দেখেছেন প্রত্যেকটা সরকারি দপ্তরে কোনো না কোনো দুর্নীতি ধরা পড়ছে। আর এই সময়ে এই কারণে ছাত্রছাত্রীরা লাল ঝান্ডার নিচে আসছে প্রত্যেকটা জায়গায়। আমরা বহু জায়গায় আপনাদের চিত্র হয়তো আমার অন্য চ্যানেলে সে সমস্ত প্রতিবেদন দেখিয়ে যে অন্য দলের পতাকা ছেড়ে বিজেপি তৃণমূল থেকে এই বামেদের পতাকাটা তুলে নিচ্ছে। তুলে নেওয়ার মূল কারণই এটা যে ভবিষ্যতে অন্তত একটা স্বচ্ছ দুর্নীতিমুক্ত প্রশাসন তারা আশা করে, মেধার উৎকর্ষতা তারা আশা করে, শিক্ষার শেষে একটা উপযুক্ত কর্মসংস্থানের তারা আশা করে। সেই আশা নিয়েই তারা পথ চলতে চায়। এই কারণেই বিভিন্ন জায়গায় আমরা দেখতে পাচ্ছি দলে দলে বামেদের লাল ঝান্ডাটার নিচে তারা আসছে। সিপিআইএমের বিভিন্ন এরিয়া কমিটি নির্বাচন, জেলা সম্মেলনগুলো এবং রাজ্য সম্মেলন যে অনুষ্ঠিত হলো, সেখানে কিন্তু আমরা দেখতে পেয়েছি যে একেবারে নতুন কলেবরে প্রত্যেকটা কমিটি গঠিত হয়েছে, এবং যে বয়সের সীমারেখা সেখানে দেওয়া হয়েছিল সেখানে কিন্তু ছাত্র যুবর আধিক্য রয়েছে। রাজনৈতিক মহল, বিশেষজ্ঞ মহল এটা আশা করছে যে আগামী ভবিষ্যতে বামেদের প্রধান কাণ্ডারি হবে এই ছাত্র যুব। আমরা এইরকম প্রতিবেদন আপনাদের জন্য বারে বারে তুলে আনবো। আপনাদের চোখ থাকুক @রণজিতে। ধন্যবাদ।